রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব। তিনি জানান, এ পর্যন্ত 3,10,000-এরও বেশি প্রবাসী পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন 3,10,505 জন এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। সংসদীয় আসনে আদালতের রায় নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, হাইকোর্টের আদেশ মেনেই আসন পুনর্নির্ধারণ করা হচ্ছে। গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় আদালতের আদেশ অনুযায়ী এটা সংসদে নিয়ে নেওয়া হচ্ছে। রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে। ইসি সচিব জানান, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনে রদবদল চলবে। রদবদল একটা চলমান প্রক্রিয়া, যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নেবেন। যারা আইনি হেফাজতে বা কারাগারে আছেন তারা 21 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হতে পারবেন বলেও জানান আক্তার আহমেদ। আপনাদেরকে ধন্যবাদ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।